অপর তিনটি করা ছাড়া কবুল হয় না, গ্রহণযোগ্য হয় না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর নামাজ ফরজ করেছেন, কিন্তু এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হওয়ার জন্য নামাজ পড়ার সাথে সাথে যাকাতও আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন কোরআনে কারিমে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, বান্দা তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো, যাকাত দাও। যদি আমরা শুধু নামাজ পড়ি কিন্তু আমাদের উপর যাহাদের যাকাত ফরজ হয়েছে যদি আমরা যাকাত না দিই তাহলে আমাদের নামাজটা কবুল হবে না। নামাজ কবুল হওয়ার জন্য শর্ত সাথে সাথে নামাজ পড়ার সাথে সাথে যাকাতও আদায় করতে হবে। এরপরে দ্বিতীয় আরেকটি আমল হলো এমন একটি আমল যেটা কবুল হওয়ার জন্য, অর্থাৎ আল্লাহ তাআলার অনুগত্য যদি করতে চাই তাহলে আমাদের প্রথমত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। আল্লাহ তাআলার হুকুম মানতে চাইলে আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, বান্দা তোমরা আল্লাহ তাআলার অনুগত্য করো এবং রাসূলের অনুগত্য করো। আমরা যদি শুধু রাসূলের অনুগত্য করি, আল্লাহ তাআলার অনুগত্য না করি, আমরা যদি আল্লাহ তাআলার অনুগত্য করি রাসূলের অনুগত্য না করি, তাহলে শুধু আল্লাহ তাআলার অনুগত্য করলে রাসূলের অনুগত্য না করলে সেটা আমল কবুল হবে না। কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলাকে যদি রাজি খুশি করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে সাথে সাথে রাসূলের যেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই পথটা দেখাইছেন, যে রাস্তা দেখাইছেন সেটার উপর চলতে হবে। সেই অনুযায়ী যদি আমরা চলি, রাসূলের অনুগত্য করি, তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি করতে পারবো? রাজি খুশি করতে পারবো। সম্মানিত হাজির, এরপরে তৃতীয় নম্বর এমন আরেকটি আমল রয়েছে যেটা কবুল হওয়ার জন্য অপরটির উপর প্রয়োজনীয়। যেমন